আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাক অফ জব চ্যানেল আপনাদের স্বাগতম। তো চলে আসলাম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল ইম্পর্টেন্ট তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এ ব্যাক অফ জব চ্যানেলটি। আর আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি বলা হয়েছে, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আজ যারা নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আপলোড করার সাথে সাথে যে কোনো নিউজ আপডেট চাকরি সম্বন্ধে আপনারা অবশ্যই সবার আগে পেয়ে যাবেন। তো আমি আর কথা বাড়াবো না, চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকে নিয়ে বিজ্ঞপ্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটি হচ্ছে প্রাইমারি শিক্ষকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি অবশ্য 29শে মে 2022-এ কিন্তু এটি পাবলিশ হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙামাটি নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক নং দেওয়া আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সরকারি সহকারী শিক্ষক এর শূন্য পদে জাতীয় বেতন স্কেল দেওয়া আছে 2015 এর 13তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাঙামাটি পার্বত্য জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা দেখব, তো দেওয়া আছে পদের নাম সহকারী শিক্ষক, এখানে কিন্তু পদের নাম এবং কতজন পদ সংখ্যা এটা দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে সদর আপনার 51 জন, কাউখালী 37 জন, নানিয়ার চর 28 জন, বরকল 35 জন, জুরাছড়ি 55 জন, লংগদু 51 জন, ভাগাইছড়ি এখানে 88 জন, কাপ্তাই 22 জন, রাজস্থলী 45 জন, বিলাইছড়ি এখানে কিন্তু 50 জন বা 50টি পদ। সর্বমোট হচ্ছে আপনার 462টি পদ। তো এখানে কিন্তু বেতন স্কেল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে বেতন স্কেল কিন্তু দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা, এবং গ্রেড হচ্ছে 13, এবং এখানে বয়স সীমা যদি দেওয়া আছে সর্বনিম্ন হচ্ছে 21 এবং সর্বোচ্চ হচ্ছে 40। তো এবং এখানে আপনাদের দেওয়া দেখতে পাচ্ছেন যে যারা আপনাদের মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে বয়স হচ্ছে 42 বছর, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এরপর আপনাদের আবেদনের জন্য যা লাগবে এবং কবে আবেদন শেষ সেটি আমরা দেখব। এখানে আপনারা এই যে নোটিশগুলো এগুলো একটু ভালোভাবে দেখবেন। তো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা আবেদন কারীগণদের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম ও প্রবেশপত্রের নমুনা ফর্ম পূরণ করে 4 নং ক্রমিকে উল্লেখিত কাগজপত্র সহ আগামী 30/6/2022 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বক্সে আবেদন জমা দিতে হবে। চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর ডাকযোগে ও আবেদন প্রেরণ করা যাবে। অবশ্য আপনার ডাকযোগেও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর কিন্তু ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। এরপরে নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে যে আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং নির্ধারিত প্রবেশপত্রের নমুনা ফর্ম যথাযথভাবে পূরণপূর্বক আবেদনপত্রের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে। নির্ধারিত চাকরির আবেদন ফর্ম ও প্রবেশপত্রের নমুনা ফর্ম রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে থেকে ডাউনলোড করা যাবে। তো ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ওয়েবসাইট দেওয়া আছে। তো এরপরে কিন্তু আবেদনকারীকে চেয়ারম্যান
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর অনুকূলে সরকার অনুমোদিত যে কোনো ব্যাংক হতে 400 টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার অফেরতযোগ্য আবেদনের সাথে জমা দিতে হবে। কোনো প্রকার পোস্টাল অর্ডার গ্রহণ করা হবে না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত প্রয়োজনীয় সকল সনদপত্র, প্রত্যয়ন তথ্য, কাগজপত্রাদি সত্যায়িত এক সেট জমা দিতে হবে। এরপর আপনাদের প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়িতকারী কর্মকর্তার নবম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা স্বাক্ষরের নিচে নাম সহ সিলমোহর থাকতে হবে। এবার আপনাদের কিন্তু লাগছে, এখানে আপনারা একটু দেখে নেবেন, এখানে কিন্তু আরও অনেক কিছু লাগছে, যে কী কী কাগজপত্র দিতে হবে, কী কী কাগজপত্র লাগবে, এটা কিন্তু আপনাদেরকে একটু দেখতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আবেদন করতে। তো অবশ্যই আপনারা এটা দেখবেন। এরপরে আপনাদের কিন্তু এখানে আরেকটি যে কথা যেটি বলা লাগবে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট যে কথা, সেটা হচ্ছে যে আপনাদের খামের উপর বাম দিকে পদের নাম ও স্থায়ী ঠিকানা ভিত্তিক প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি কোঠা থাকলে সেই কোঠার নামও ডান দিকে উপরে উল্লেখ করতে হবে। আপনি দেখে নিলেন যে এখানে কিন্তু আবেদন করার সময় কিন্তু অবশ্যই এই জিনিসগুলো আপনাদের কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তাহলে কিন্তু যদি কোনো কিছু মিস হয় তাহলে কিন্তু অবশ্যই আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে ভালোভাবে দেখে নেবেন যে এখানে কি কি অনেক এখানে চাইছে। আমি যদি এখানে বলি তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের দেখতেও অসুবিধা হবে। তো আপনারা জাস্ট একটু নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। আমি এখানে অনেক কিছু বলে দিলাম। তো ইম্পর্টেন্ট যে সব বলার এখানে কিন্তু আমি বললাম। তো এখানে আমি আর কিছু যে তথ্যগুলো আছে এখানে আমি আর বলছি না। তো আমি আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তো অবশ্যই দোয়া করবেন আমার জন্য, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, এবং চ্যানেলটি অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তা আপনাদের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।